নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুমড়োর ক্ষীরপুলি। তার জন্য নিয়েছি গ্রেট করা কুমড়ো, চালের গুঁড়ি, কুটে নেওয়া এলাচ, ক্ষীর, চিনি আর এখানে কোরানো নারকেল। প্রথমে আমি কড়ার মধ্যে জল দিয়ে কুমড়োটাকে ভাপি নেব। এতে দিলাম কুমড়ো, পরিমাণ মতো লবণ। কুমড়োটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ডিশ ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো কুমড়োটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো শক্ত একটা ডো বানানো হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি ভালো করে মেখে নেব। ওইদিকে ডোটা ঠান্ডা হতে দিয়েছি, এদিকে পুরটা আমি বানিয়ে নেব। দিলাম নারকেল, চিনি, অল্প করে জল, কুটে নেওয়া এলাচ। দেখো পুর বানানো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর ভালো করে থেসে থেসে আমি মেখে নেব। দেখো ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি ছোটো ছোটো লেচি করে বেলে নেব। দেখো লিচিটাকে আমি অল্প করে গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। এই পুলিটা আমি ঝিনুক পুলি বানাবো, হাতে বানাবো না। এরপর দেখো এই ছাঁচের মধ্যে দিলাম এর মধ্যে পুর দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। দেখো এইভাবে আমি সবগুলো করে নেব। আবারও তোমাদেরকে একটা বেলে দেখাচ্ছি। তবে আমি এখানে গুঁড়ি দিয়ে বেলছি, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলতে পারো। দেখো সব পুলিগুলো আমার গড়া হয়ে গেছে। এরপরে এইগুলোকে আমি ভাপতে দেবো। পিঠেগুলো ভাপানোর জন্য কড়ার মধ্যে দিলাম জল, জলের মধ্যে দিলাম একটা স্ট্যান্ড, তার উপরে ছিদ্রযুক্ত বাটি। জল ফুটে যাওয়ার পর আমি পুলিগুলোকে এতে তুলে দেবো। তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, আমি এখানে পুলিগুলো বানানোর জন্য হাতে কোটা গুঁড়ি নিয়েছিলাম, যার কারণে কুমড়োর সঙ্গে 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 তুলে দিয়েছি। আর এটা কলের গুঁড়ি হলে কিন্তু হবে না। কলের গুঁড়ি হলে আলাদা করে কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে ভাপিয়ে নিতে হবে, তারপর কলের গুঁড়ির সঙ্গে মাখাতে হবে, নাহলে কিন্তু বানাতে পারবে না। এর উপর একটা ডিশ ঢেকে দিলাম। ফিরে আসলাম আমি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব পুলিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা।
দেখো পুলিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়েছে আর স্কিন থেকে তেলও ছেড়ে গেছে। এরপর আমি পুলিগুলো নামিয়ে নেব। দেখো আমি একটা প্লেটে খোয়া খেয়ে নিয়েছি গ্রেট করা। এর মধ্যেই গরম পুলিগুলোকে আমি ডুবিয়ে নেব। ঠান্ডা হলে হবে না, গরম অবস্থাতেই ক্ষীরগুলো লাগিয়ে নিতে হবে। এই একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তাহলে হলো না কুমড়ো ক্ষীর পুলি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল।